সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার পক্ষ থেকে। আজকের আয়োজন গ্রন্থপাঠ পর্ব 6। আজকের গ্রন্থপাঠ পর্বের অন্তর্ভুক্ত একটি কিশোর ম্যাগাজিন থেকে বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য উপস্থাপন করছি। ম্যাগাজিন কিশোর আলো, সম্পাদক আনিসুল হক। প্রকাশিত হয়েছে 2023 সালে 11তম বর্ষের 3 নম্বর সংখ্যায়। প্রতিবেদনের শিরোনাম: জলবায়ু সচেতনতায় আরাবু জিতেছে কমনওয়েলথ কুইন্স পুরস্কার। প্রতিবেদনটি রচনা করেছেন আহমদ মোদাসের। 2019 সালে ভারতের উড়িষ্যা রাজ্যে একটি ঘূর্ণিঝড় বয়ে যায়। এই ঘূর্ণিঝড়টির নাম ফণী। এই ফণী এই নামটি দিয়েছিল বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে। আন্তর্জাতিক নিয়ম অনুসারে আন্তর্জাতিক যে জলবায়ু বিষয়ক শিরোনাম নির্ধারণের যে সভা হয়ে থাকে, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে এই নামটি উপস্থাপন করা হলে আন্তর্জাতিক পরিষদে সেটি গ্রহণ করা হয়। 2019 সালের এই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ভারত এবং বাংলাদেশের প্রায় 89 জন মানুষ নিহত হয়। এই ঝড়ের পর আরাবু ফারুক তার পিতার সঙ্গে এবং মাতার সঙ্গে এই লক্ষ্মীপুরের চর আলেকজান্ডারে যে ঘূর্ণিঝড়ের মর্মান্তিক দৃশ্য বা পরিস্থিতি, সেটি দেখবার জন্য গমন করে এবং সেখানে আরাবু দেখতে পায় যে অনেক চর পানিতে তখনও ডুবেছিল এবং সেখানে বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছিল না। এর ফলে শিশুদের কষ্ট বেশি হচ্ছিল, যেটি স্পর্শ করে আরাবুকে। আরাবু এ বিষয়ে জানতে চেষ্টা করে কেন এই বিশুদ্ধ জলের অভাব। সে বিভিন্ন স্থানে প্রশ্ন করে বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করে জানতে পারে জলবায়ুর পরিবর্তনের ফলে এই ধরনের ঝড় এবং বন্যা এগুলি মানুষেরকে দুর্ভোগে মধ্যে ফেলে দেয়। এরপর থেকেই তার মধ্যে একটি চিন্তা সৃষ্টি হয় এবং সে ভাবতে থাকে এই শিশু তাদেরকে কি করে এখান থেকে মুক্ত করা যায়। শিশুরা জলবায়ুর দূষণের জন্য দায়ী না, তারা জ্বালানি কাঠ ব্যবহার করে না এবং কলকারখানার যে মালিক রয়েছে তারা যে বায়ু দূষণ করে সেটির জন্য শিশুরা দায়ী না। কিন্তু এই ধরনের পরিস্থিতিতে আমরা দেখি যে শিশুদেরকেই প্রথমে কষ্ট ভোগ করতে হয়। এরপরেই আরাবু বিভিন্নভাবে একটা মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টির চেষ্টা করে এবং তার স্কুলের শিক্ষকদের সঙ্গে সে আলোচনা করে। তার আগ্রহ দেখে শিক্ষকরা তাকে জেলা প্রশাসকের নিকট নিয়ে যায় এবং তারা সেখানে জেলা প্রশাসকের সঙ্গে আলাপ আলোচনা করে এবং জেলা প্রশাসক তার আগ্রহের বিষয়ে, আরাবুর আগ্রহের বিষয়টিকে রূপ দেবার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা করে। আরাবুর উদ্যোগে দেয়াল পত্রিকা প্রকাশিত হয়, বিভিন্ন ধরনের বিতর্ক, জলবায়ু বিষয়ক বিতর্কের আয়োজন করা হয় এবং সেগুলির মধ্য দিয়ে একটি সচেতনতা সৃষ্টি হয়। আবৃত্তি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, দেয়ালিকা, নিবন্ধ, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, এগুলির মধ্য দিয়ে একটি সচেতনতামূলক একটি আয়োজন আরাবুর পক্ষ থেকে করা হয়। এগুলির পরে আমরা দেখি যে আরাবুর মধ্যে আরো গভীর একটি আগ্রহ সৃষ্টি হয় কি করে এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়া যায় এবং আরাবু 2021 সালে অনলাইনে একটি পিটিশন চালু করে, যেখানে সারা পৃথিবীর, বিশেষ করে বাংলাদেশের জলবায়ু সচেতন যারা
পণ্ডিত ব্যক্তি রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তারা সেখানে স্বাক্ষর করেন এবং এটি আন্তর্জাতিক পরিষদে পাঠিয়ে দেওয়া হয়। আমরা দেখি যে বাংলাদেশ জলবায়ুর যে ঝুঁকি, সেই জলবায়ুর ঝুঁকিতে রয়েছে 7ম স্থানে এবং যে গ্রিন হাউস যে দুর্যোগ বা দূষণ, যে গ্রিন হাউস এর যে গ্যাস নির্গমন হয়, সেই নির্গমন বাংলাদেশ থেকে হয় মাত্র 0.4। এই 0.4 কিন্তু বাংলাদেশকে বহন করতে হচ্ছে যে একটি দুর্যোগপূর্ণ, অর্থাৎ 7ম স্থানে থাকতে হয়েছে। 2021 সালে এ বিষয়ে একটি নতুন করে সচেতনতা সৃষ্টি করা হয়। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের আরাবুর যে চিন্তা চেতনা এবং তার যে লিখিত কার্যক্রম, সেগুলি তারা গভীর মনোযোগের সাথে অধ্যয়ন করে এবং সেখানে প্রতি বছর যে ধরনের আয়োজন করা হয়, প্রতিযোগিতার আয়োজন করা হয়, সেখানে 14 বছর বয়স পর্যন্ত জুনিয়র ক্যাটাগরি এবং 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত সিনিয়র ক্যাটাগরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই কুইন্স কমনওয়েলথ পুরস্কার যে প্রাপ্ত হয় তাকে রানী সে পুরস্কার নিজ হাতে প্রদান করে এবং রানী মারা যাওয়ার ফলে আরাবুকে পুরস্কার দেয়া হয় রাজা চার্লসের হাত দিয়ে। এভাবে আমরা দেখি যে প্রায় বহু ধরনের পদক্ষেপ গ্রহণ করে আরাবু কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ স্বীকৃতি আদায় করে। এই পুরস্কারের বিভিন্ন রাউন্ড আছে, সেই রাউন্ড সম্পন্ন করে এখানে আমরা দেখি রানার আপ, সেখানে আমরা দেখি যে 1ম স্থান বা যেটা আমরা চ্যাম্পিয়ন বলি, এই ধরনের পুরস্কার প্রাপ্ত হয় এবং আরাবু সে গোল্ড মেডেল পদক প্রাপ্ত হয় এবং তাকে কমনওয়েলথ যে ট্রাস্টি রয়েছে তার সদস্য করা হয়। এছাড়াও আরাবুর জন্য যে 7 দিন ব্যাপী প্রতিযোগিতা হয়, 7 দিন সেখানে অবস্থান করা, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি পর্যবেক্ষণ করা ইত্যাদি সুযোগ দেওয়া হয়। জাতিসংঘের যে আয়োজন হয়, যে জলবায়ু বিষয়ক যে আলোচনা হয়, সেই আলোচনায় সেখানে একজন ভিজিটর হিসাবে আরাবুকে প্রবেশাধিকার দেওয়া হয়। আরাবুর এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটি বার্তা সৃষ্টি হয়েছে যে আমাদের যারা কিশোর রয়েছে, আমাদের যারা কিশোরী রয়েছে, যারা তরুণ রয়েছে, তাদের সামনে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বের সমস্ত যে সমস্যা, সেই সমস্ত সমস্যাগুলি নিয়ে কিন্তু তারা আলোচনা করতে পারে এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা।